ঈদ মানেই স্পেশাল সব রান্নার আয়োজন, আর সেই আয়োজনে আজকের এই ঝরঝরে বাসন্তী পোলাও। সুগন্ধে ভরপুর, খেতেও ছিল অসাধারণ। একবার খেলেই মন ভরে যাবে। বাসন্তী পোলাও রান্না করার জন্য প্রথমে আমি প্যানে দিয়ে দিলাম 1/4 কাপ ঘি। দিয়ে দিলাম কিছু আস্ত গরম মশলা, কিশমিশ 2 টেবিল চামচ, কাজু বাদাম 1 টেবিল চামচ। সবকিছু একসাথে দিয়ে আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। সবকিছু ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম 1/2 চামচ হলুদের গুঁড়া। তেলের মধ্যে হলুদের গুঁড়া দিলে বাসন্তী পোলাওর কালারটা খুব সুন্দর আসে। হলুদের গুঁড়া দেওয়ার সাথে সাথে আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা পোলার চাল দিয়ে দিলাম 2 কাপ। পোলার চালটা বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন দিয়ে দিলাম 1 চা চামচ আদা রসুন পেস্ট আর স্বাদ মতো লবণ। সবকিছু দিয়ে আমি মিক্স করে নিয়েছি। মিক্স করা হয়ে গেলে 3 কাপ পানি দিয়ে আমি রান্না করে নিয়েছি। সাধারণত 1 কাপ পোলার চালে 1.5 কাপ পানি দিয়ে রান্না করলে পোলাওটা খুবই ঝরঝরে হয়। আমি 10 মিনিটের মতো ঢেকে রান্না করে নিয়েছিলাম। দেখতে পাচ্ছেন পানিটা শুকিয়ে গেছে। ঈদের রান্না মানেই একটু স্পেশাল কিছু তো থাকতেই হবে, আর বাসন্তী পোলাও আমার কাছে সবসময় পছন্দের একটা রেসিপি। পোলাও ঝরঝরা করতে বেশি নাড়াচাড়া করা যাবে না, একদম আলতো হাতে নেড়েচেড়ে দিতে হবে, না হলে চালগুলো ভেঙে যাবে। ঢাকনা খুলে আমি একটু নেড়েচেড়ে দিলাম, আর নিচে একটা তাওয়া দিয়ে দিয়েছি যাতে নিচ দিয়ে লেগে না যায়। আর এই ভাপেই হচ্ছে পোলাওটা খুব সুন্দর রান্না হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে। যেমন সুন্দর হয়েছে ঝরঝরে, তেমন কালার, আর রান্না করতেও ঝামেলা একদমই কম। তো আপনারা একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে।